So guys, I'm Rudronil and you're watching my YouTube channel The Simple Guy. So guys, আজকাল যে টপিকটা আছে এই টপিকটা নিয়ে আমি আমার চ্যানেলে কোনোদিনই আগে ভিডিও বানাইনি, ঠিক আছে। আমার লং ভিডিও আমার পোস্ট করা হয়ে গেছে, কিন্তু সেই দুটোর মধ্যে এই টপিকে গাইজ একটাও কোনো ভিডিও নেই। সো গাইজ সেই টপিকটা কি না, সেই টপিকটা হচ্ছে তোমরা টাইটেলই হয়তো পড়ে নিয়েছো, বেস্ট মেথড, বেস্ট টিপ অর বেস্ট বলতে পারো বেস্ট ওয়ে টু স্টাডি ফর এভরি ওয়ান। তার মানে কি, একটা আমরা যে পড়াশোনা আমার জীবনে করছি, যেটা আমাদের জীবনের জন্য খুবই ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ, সেটারও কিন্তু বেশ একটা মেথড আছে, একটা ওয়ে আছে, একটা রাস্তা আছে। ওটা সব জিনিস প্রপারলি করতে হয়, পড়াশোনাও আমাদেরকে প্রপারলি করতে হবে, তবে যে আমরা জীবনে, আমাদের ক্লাসে, আমাদের স্কুলে আমরা ডমিনেট করতে পারবো। সো গাইস, সেই মেথডগুলো কি আগে আমরা নিশ্চয়ই জানবো, কিন্তু তার আগে আমি এটা বলতে চাই যে আমাদের পরীক্ষা হয়তো সবারই হাফ ইয়ারলি কাছে আসছে। তো এই ভিডিওটা যতজনকেই হতে পারে, যতজনকে যত তাড়াতাড়ি তোমরা পাঠাতে পারবে তোমরা পাঠাও, কারণ অনেকজনের হাফ ইয়ারলি পরীক্ষা সেপ্টেম্বর, আমার তো 18 তারিখ থেকে আগস্টে। সো যত তাড়াতাড়ি চেষ্টা করো সবাইকে এই ভিডিওটাকে পোস্ট করা, কেমন করে আমরা ভালো করে আমরা পড়তে পারবো, বা কেমন করে আমরা আমাদের ক্লাস ছাড়ো, ক্লাস তো অনেক দূরের কথা, আমরা স্কুলের কথা বলছি, আমাদের স্কুলে আমরা কেমন ভাবে ডমিনেট করতে পারবো। সো নাও লেটস স্টার্ট দ্য ভিডিও। এবার আমরা যাব টিপ নাম্বার 1। ফার্স্ট অফ অল, সো গাইজ, এই যে টিপ নাম্বার 1 আছে, এইটা হচ্ছে অনেক বেশি ডিফারেন্ট। আর এইটা যেটা আছে, এই যে টিপ নাম্বার 1 যেটা আমি এখন তোমাদেরকে বলতে চলেছি বা যেটা বলছি, সেটা ভালো করে তোমাদেরকে মন দিয়ে শুনতে হবে। সাপোজ কোনো একটা জিনিস তোমরা রিভিশন করছো বা কোনো একটা টপিক বা কোনো একটা চ্যাপ্টার তোমরা পড়ছো, ঠিক আছে। ওই চ্যাপ্টারটা এখন তোমাদের যখন পুরোপুরি এখন পড়া হয়ে যাবে, পড়ার পরে ওই চ্যাপ্টার বা ওই টপিকের রিলেটেড একটা কপি নেবে, কপি নেওয়ার পরে ওই চ্যাপ্টারের বা ওই টপিকের যত পসিবল কোশ্চেন্স আছে সব লিখবে, ঠিক আছে। এই যে মেথডটা আছে, আমিও ইউজ করি, এই মেথডটা যদি তোমরা ইউজ করো তাহলে কিন্তু ওই টপিক নিয়ে যত তোমাদের কোশ্চেন, যত তোমাদের ডাউট আছে, এগুলো ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু হ্যাঁ, এটা ভালো করে ইউজ করতে হবে। আর সো গাইস, তোমাদের যদি ভাগ্য ভালো থাকে, ওইগুলোর মধ্যে সাপোজ তোমরা 10টা কোশ্চেন লিখছো, 10টা কোশ্চেনের মধ্যে যে কোনো একটা বা দুটো কোশ্চেন তোমাদের এক্সামেও আসতে পারে। তো গাইস, যদি তোমরা এই টিপটাকে ভালো করে, ভালো মেথডে যদি তোমরা এটাকে ফলো করো, তাহলে 100% আমার পুরো গ্যারেন্টি আছে তোমরা 85 to 90% প্লাস তোমরা মার্কস যেমন করে হোক তোমরা স্কোর করতে পারবে। সো গাইজ, এবার আমরা বাড়ি আমাদের টিপ নাম্বার 2 এর দিকে। টিপ নাম্বার 2 হচ্ছে, আমি অনেকজনকে দেখেছি যারা শর্ট টাইপ কোশ্চেন হয়, লং টাইপ কোশ্চেন হয়, দুটো ধরনের কোশ্চেন থাকে। টপিক শেষ হওয়ার পরে কোশ্চেন আনসারে এগুলো দেখবে পাবে। সো গাইজ, আমি অনেকজনকে দেখেছি শুধু শর্ট টাইপ কোশ্চেন আনসার, লং টাইপ কোশ্চেন আনসার এগুলো মুখস্থ করে নেয়, টপিকটা পড়েই না, ঠিক আছে। যেগুলো এতগুলো পেজ যেগুলো বলেছে টপিকটা নিয়ে, ওইসব ওরা কিছুই পড়ে না, খালি কোশ্চেন আনসার মুখস্থ করে। সো গাইজ, এইসব যারা এগুলো যাদের করছে, আমি ওদেরকে ওয়ার্নিং দিয়ে দিতে চাই, তোমরা এখন ডেঞ্জারে আছো। সো গাইজ, অ্যাজ এ স্টুডেন্ট তোমাদের যে কাজটা হচ্ছে, ওটা হচ্ছে তোমাদের যতগুলোই না চ্যাপ্টার আছে, ওই চ্যাপ্টারের মধ্যে কি টপিক আছে, খালি ফার্স্ট অফ অল তোমাদেরকে ওটা বুঝতে হবে, কি নিয়ে চ্যাপ্টারটা, কি বলতেটা কি চাইছে, কি বুঝাচ্ছে আমাদেরকে, স্কুল আমাদেরকে কি বুঝাতে চাইছে চ্যাপ্টারটার দ্বারা। তো গাইজ, ওইটা তোমাদেরকে ফার্স্ট অফ অল বুঝতে হবে। তোমাদেরকে যে কনসেপ্টটা আছে, চ্যাপ্টারে কি কনসেপ্টটা কি আছে, ওটা বুঝতে হবে। সাপোজ তোমাদেরকে বলেছে হোয়াট ইজ হাউ আ রিভার ফর্ম, হোয়াট ইজ এ গ্লেসিয়ার, তো ওই সব তোমাদেরকে পড়তে হবে, ঠিক আছে। গ্লেসিয়ারটা কনসেপ্ট কি, গ্লেসিয়ার কি আসলে কি, আর
গ্লেসিয়ার কেমন করে ফর্ম হয় ওই জিনিসটা তোমাকে একদম বেসিক থেকে তোমাকে জানতে হবে। একটা চ্যাপ্টারে অনেকগুলো কনসেপ্ট থাকে, ওগুলো তোমাদেরকে জানতে হবে। হাউ রিভার ফর্ম, রিভার গ্লেসিয়ার থেকে আসে মেন, যেমন কি গঙ্গা নদী হয়, যমুনাত্রী নদী হয়, এইসব গাইজ অনেকগুলো নদী আছে সাপোজ আমি বলছি। তো এইগুলো কনসেপ্টটা কি, তো তোমাদেরকে এইগুলো জানতে হবে, ঠিক আছে। সো আমি আরেকবার বলছি, কনসেপ্টটা জানো। হ্যাঁ, আমি বলছি না যে তোমাদেরকে শর্ট লং আনসার ওইগুলো মুখস্থ করে না, নিশ্চয়ই মুখস্থ করতে হবে, ওগুলো অনেক ইম্পর্টেন্ট। কিন্তু চ্যাপ্টারটা বলতেটা কি চাইছে, হোয়াট ইজ দ্য মেন কনসেপ্ট অফ দ্য চ্যাপ্টার, ওইটা তোমাদেরকে জানতে হবে। নাও গাইজ, এবার হচ্ছে টিপ নাম্বার 3। টিপ নাম্বার 3 যেটা আছে, তোমরা পড়তে বসছো, ঠিক আছে। মনে করো 1 ঘন্টা পড়লে, 1 ঘন্টা পড়ার পরে 15 মিনিটের ব্রেক নেবে, চাই ওটা যেমনই হোক, ওয়াটার ব্রেক হোক, খাবার খেলে, যেমন করে হোক। 1 ঘন্টা পড়ার পরে 15 মিনিটের ব্রেক নিতেই হবে, নাহলে কিন্তু ওভারলোড হয়ে যাবে। তুমি যে পড়াগুলো এতক্ষণ পড়লে 1 ঘন্টা 2 ঘন্টা কনসেন্ট, বেসিক্যালি যেটা একদম পরপর, যেটা একদম পড়ে তীব্র গতিতে, ওইগুলো কিন্তু তীব্র গতি থেকে মাথা থেকে বেরিয়ে যাবে। কিন্তু আগে বলে দিচ্ছি, ব্রেক নিতে হবে, ঠিক আছে। কনসিস্টেন্টলি মানছি, তুমি কনসিস্টেন্টলি তুমি পড়ো, কিন্তু তোমাদেরকে তার সাথে সাথে তোমাদেরকে ব্রেকও নিতে হবে, ঠিক আছে। 15 মিনিটের ব্রেক নিলে, 1 ঘন্টা পড়ার পর 15 মিনিটের ব্রেক নিলে, আবার পড়তে বসে যাও, আবার 1 ঘন্টা পড়ো, আবার 15 মিনিটের ব্রেক নাও, কিছু এমনি করে, ঠিক আছে। মাঝখানে এই ব্রেক গুলো নিতে থাকো, ঠিক আছে। আর ব্রেকে নিজের যেটা একদম হবি বা যেটা তুমি করতে পছন্দ করো, ওই জিনিসগুলো করো, তাহলে কি হবে, মাইন্ড একদম পুরোপুরি ফ্রেশ হয়ে যাবে। তোমাদের পড়াগুলো তোমরা ভুলবে না। তোমাদের দেখো, আমাদের দু টাইপের মেমোরি থাকে, একটা হচ্ছে শর্ট টার্ম মেমোরি, একটা হচ্ছে লং টার্ম মেমোরি। শর্ট টার্ম মেমোরি হচ্ছে যেগুলো খুবই কম দিনকার জন্য থাকে, আর লং টার্ম মেমোরি হচ্ছে যেগুলো অনেক দিন অবধি এগুলো মাথাতে থাকে। তো লং টার্ম মেমোরিতে যদি তুমি ব্রেকস যদি নাও, তাহলে লং টার্ম মেমোরিতে তুমি যে পড়লে সেইটা তোমাদের লং টার্ম মেমোরিতে সেভ হয়ে যাবে। টিপ নাম্বার 4 হচ্ছে, মনে করো তুমি কোনো একটা অঙ্ক করলে, মানে ম্যাথস করলে, আর তোমার ম্যাথসে একটা কনসেপ্ট রইলো, সাপোজ আমি বলতে পারি এলজেব্রা, ঠিক আছে। এলজেব্রাটা তোমার খুব হার্ড লাগছে, তুমি কনসেপ্ট ক্লিয়ার করতে পারছো না এলজেব্রা। যতই তুমি ডাউট ক্লিয়ার করছো নিজের টিচারের কাছে, কিন্তু এলজেব্রাটা তোমার ক্লিয়ার হচ্ছে না, ঠিক আছে। তো গাইজ, এই কেসে তোমাদেরকে কি করতে হবে, তোমাদেরকে ওটা বারবার করে প্র্যাকটিস করতে হবে। যে জিনিসটা তোমার হার্ড লাগছে, ওই জিনিসটা তোমাদেরকে বারবার করে তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। যে জিনিসটা ইজি লাগছে, হ্যাঁ সেই জিনিসটাও করো, কিন্তু যে জিনিসটা হার্ড লাগছে ওটা একটু বেশি করে ইম্পর্টেন্স দাও, ওটা একটু বেশি করে প্র্যাকটিস করো। এত প্র্যাকটিস করো কি এই জিনিসটা তোমাদের ইজি লাগতে লাগে, তোমাদের যেন ওটা কঠিনই না লাগতে লাগে। যদি তুমি বেশি করে প্র্যাকটিস করো, তাহলে তুমি বুঝতে পেরে যাবে যে প্রসেসটা কিছু এমনি, মেথডটা কিছু এমনি, তাহলে তোমরা আরামসে সেই অঙ্ক হোক, যেমন যেটাই হোক, যে কনসেপ্টটা তোমার ভয় লাগছে, যে কনসেপ্টটা তুমি ক্লিয়ার করতে পারছো না, সেটা তুমি বারবার করে করো, বারবার করে প্র্যাকটিস করো, তোমাদের নিশ্চয়ই কনসেপ্টটা ক্লিয়ার হবে, আর ওই কনসেপ্টে তোমাদের ভালো মার্কস আসবে। এই কনসেপ্টগুলো আমারও কিছু কনসেপ্ট আমার বেসিক্যালি ক্লিয়ার হতো না, কিন্তু আমি বারবার করে প্র্যাকটিস করে ওগুলোকে ক্লিয়ার করে নিয়েছিলাম। সো গাইস, এবার যে টিপটা আমি বলবো, টিপ নাম্বার 5, ওটা আমি ক্লাস 4 থেকে আমি ফলো করে আসছি, আর ওইটা অনেক বেশি হেল্পফুল রয়েছে। তো একদম কান খুলে ভালো করে শুনো এই টিপটা, তোমরা মজা লাগবে এই টিপটাকে মেনটেন করতে, আর বহুত হেল্পফুল, বহুত ইম্পর্টেন্ট টিপ এটা আমার বাকি টিপগুলোর থেকে। সো গাইস, টিপ নাম্বার 5টা একটু আলাদা রকমের মেথড, আর এইটা হয়তো তোমরা কোনোদিনও শুনোনি। আমি টিপ নাম্বার 1, 2, 3, 4 এগুলো হয়তো তুমি শুনেছো, কিন্তু টিপ নাম্বার 5টা অনেকটা আনকমন, কিন্তু অনেকটা ইফেক্টিভ। সো গাইস, টিপ নাম্বার যে 5টা রয়েছে, ওই টিপ নাম্বার 5টার নাম হচ্ছে 2, 3, 5, 7 মেথড, ঠিক আছে। এইগুলো হয়তো তোমরা শুনেছো বা কেউ শুনেছো, বেশিরভাগ হয়তো শুনোনি। 2, 3, 5, 7 মেথড একটা এমন মেথড যেটাতে তোমাদের যে স্টাডিজ রয়েছে, এটা তোমাদের রিভিশনও হয়ে যাবে, আর এটা অনেক বেশি ইফেক্টিভ। সো গাইস, 2, 3, 5, 7 মেথড, ঠিক আছে, শুনে রাখো ভালো করে। ডে 1, ঠিক আছে, আমরা এখানে ডে 7 অবধি আমরা করবো, ঠিক আছে। ডে 1, ঠিক আছে, ডে 1-এ তুমি কোনো একটা নতুন কনসেপ্ট শিখলে, কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেল। ডে 2-তে যেটা তুমি ডে 1-এ শিখলে, সেটাকে তোমাকে রিভিশন করতে হবে ওর থেকে, ঠিক আছে। আর ডে 3-তে সেম জিনিস রিপিট করতে হবে। ডে 1-এ যা শিখলে, ডে 2 আর ডে 3
এই 3টা দিনে তোমাদেরকে আবার থেকে ডে 3-তে তোমাকে রিভিশন করতে হবে, যাতে তুমি বেশি করে রিভিশন করতে পারো, যাতে তুমি ভুলে না যাও, ঠিক আছে গাইস। ডে 1, ডে 2, ডে 3 এখানে হয়ে গেল। নাও ডে 4, ডে 4-এ তোমরা রেস্ট নাও, ঠিক আছে। রেস্ট বলতে আমি কিন্তু এর শুধুমাত্র ঘরের পড়ার কথা বলছি। ঘরে তো তোমাকে পড়তে হবে, স্কুল টিউশন তো এইসব তো আমি সাইডে রাখলাম, কিন্তু ঘরে আলাদা করে সেলফ স্টাডি তো টাইম বার করতে হবে। সেলফ স্টাডি, আমি ভিডিওটা হচ্ছে সেলফ স্টাডি বেস্ট, ঠিক আছে। সো ডে 4-এ তোমরা নিজে স্কুল করো, স্কুল যাও, টিউশন যাও, ঠিক আছে, ওই পড়াগুলো আলাদা। কিন্তু ডে 4-এ ঘরে পড়ার থেকে রেস্ট। হ্যাঁ, যদি পড়ার ইচ্ছা করো তাহলে পড়ো 1-2 ঘন্টা, আমি কোনো মানা করছি না, কিন্তু যদি তুমি রেস্ট নাও তাহলে কি হবে, তোমরা একটু রিল্যাক্সিং পজিশনে তোমরা চলে আসবে। আর একটু রিল্যাক্স যদি একদিন যদি তুমি রিল্যাক্স করে নাও, তাহলে তোমরা মাইন্ডটা একদম তোমাদের ফ্রেশ হয়ে যাবে। নাও গাইস ডে 5, ডে 5-এ আবার কোন একটা নতুন জিনিস শিখো, ডে 1-এর মতো আরেকটা নতুন কনসেপ্ট তুমি পড়ো। ডে 6-এ আবার থেকে রেস্ট নাও, ঠিক আছে, মানে স্কুল টিউশন যাও কিন্তু ঘরে পড়ার থেকে রেস্ট নাও। নাও ডে 7, ডে 7-এ যে আছে গাইস, ডে 7-এ ডে 1-এ যা পড়লে ডে 5-এ যা পড়লে, ডে 1-এ রিভিশন করো, ডে 5-এরও রিভিশন করো, মানে দুটো চ্যাপ্টার, মনে করো ডে 1-এ একটা চ্যাপ্টার পড়লে, ডে 5-এ আরেকটা চ্যাপ্টার পড়লে, তো দুটো চ্যাপ্টার রিভিশন একসাথে করো, ঠিক আছে। ডে 7টা অনেকটা ক্রুশিয়াল, ঠিক আছে। আর ডে 1-এ যা পড়লে ওটা রিভিশন করো, উপর থেকে ডে 5-এ যা পড়লে ওটা রিভিশন করো। ভাবো না, ঠিক আছে, যে আমি রেস্ট নিলাম 2 দিন তো আমি সব ভুলে গেলাম। দেখো এখানে ডে 7-এ ডে 1-এ যা পড়লাম ওটা রিভিশন করছি, ওটা আবার থেকে মনে করছি, ডে 5-এ যা করছি ওটা আবার থেকে মনে করছি, মানে ওটাও আবার থেকে আমার রিভিশন হয়ে যাচ্ছে। আর ডে 8 থেকে আবার ডে 1-এর মতন চালু করে দাও, আবার নতুন কনসেপ্ট শিখো, আবার ডে 2, ডে 3 আবার থেকে রেস্ট নাও, ডে 4-এ রিভিশন করো, ডে 4-এ আবার রেস্ট নাও, ডে 5-এ আবার নতুন কিছু শিখো, ডে 7-এ আবার দুটো যা করলে, ডে 1-এ যা শিখলে ডে 5-এ যা শিখলে দুটো একসাথে আবার রিভিশন করো। এমনি করে কন্টিনিউয়াসলি একটা লুপের মতন চলতে রইবে। সো গাইজ, এটা হচ্ছে 5টা মেথড যেটা তোমরা ভালো মার্কস স্কোর করতে পারবে, আর এই 5টা মেথডই আমি ফলো করি। সো গাইজ, যদি ভিডিও পছন্দ আসে ভিডিওকে লাইক করে দেবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে, নিজের ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে ভিডিওটাকে শেয়ার করে দেবে, নিচে কমেন্টস করবে। ততক্ষণের জন্য বাই বাই।